কচুরমুখী নামটা শুনতে একটু ভিন্ন লাগলেও এর স্বাদ ও পুষ্টিগুণ দুটোই অসাধারণ। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি তৈরি করেছি কচুরমুখী দিয়ে কাতলা মাছের ঝোল। ঘরোয়া এই রেসিপিটি খেতে যেমন মজার তেমনি বানানোও খুব সহজ। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে একটি কচুরমুখী নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। অনেকেই রান্না করার ভয়ে এই কচুরমুখী খেতে চায় না। আমার দেখানো টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে কয়েক টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে রেস্টে রেখে দেব। এখানে আমি কচুরমুখীগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সাইজগুলো আমি কিভাবে কেটেছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। এখন আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব সাইডে। তারপরে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। তরকারি রান্না করার ক্ষেত্রে মাছ খুব বেশি ভাজা করবেন না, হালকা ভাজা রাখবেন, তাহলে মাছের তরকারির স্বাদ খুব ভালো হয়, মাছ ভিতরের দিকে সফট হয়। আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নেব। মিডিয়াম টু হাই হিটে মাছগুলো ভেজে নেবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে রাখবো এক সাইডে। তারপর আমি এক এক করে কচুরমুখীগুলো ভেজে নেব। কচুরমুখীগুলো অবশ্যই মিডিয়াম টু হাই হিটে ভেজে নেবেন। খুব লো হিটে ভাজলে কচুরমুখীগুলো নরম হয়ে যাবে খুব বেশি। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে, রান্না করার পরেও কচুরমুখীগুলো আস্ত থাকবে কিন্তু ভিতরে সফট হবে। মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেমন কালার হচ্ছে। এই অবস্থায় উল্টে পাল্টে দিতে হবে। আমার কচুরমুখীগুলো ভাজা হয়ে এসেছে, এখন এক এক করে নামিয়ে ফেলব। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। আমি যেহেতু মাছ, কচুরমুখী এগুলো তেলে ভেজে নিয়েছি, কষানোর সময় তেলটা একটু কম দিলেই চলবে। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসছে ভাজার পর। তারপর একটু লবণ স্বাদ মতো, তারপর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ করে দিয়েছি, যেহেতু মাছ এবং কচুরমুখা দুটোই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি, এজন্য আমি অল্প দেওয়ার চেষ্টা করেছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। ভাজা কচুরমুখীগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় যদি হাঁড়ির নিচে লেগে যায় তখন অল্প একটু পানি দিয়ে নিতে পারেন, তাহলে কষানোটা সহজ হবে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখন একটু কষিয়ে নেব। আমি কিছুটা সময় একটু ঢেকে কষানোর চেষ্টা করব। কষানো অনেকটা হয়ে এসেছে, খুব ভালো করে এখন একটু নেড়েচেড়ে দেব। ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। কেউ যদি ঝোলটা বেশি রাখতে চান, পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি পানি দিয়েছি। কচুরমুখীগুলো একটু ভেসে ভেসে থাকবে। তারপর ঢেকে কিছুক্ষণ রান্না করব বলক আসা পর্যন্ত। বলক আসার পর আমি এক এক করে মাছের টুকরোগুলো সাজিয়ে দেব। সবগুলো মাছ আমার দেয়া হয়ে গেছে। এখন একটু ঢেকে রান্না করতে হবে 10 থেকে 15 মিনিট। মিডিয়াম আঁচে রান্না করব। এই রান্নাটা ছোটবেলা থেকে যেভাবে আমি খেয়ে এসেছি, দেখে এসেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো।
আমার কচুরমুখী রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব 1 মিনিটের মতো। তৈরি হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে কাতলা মাছের ঝোল। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতে এত সুস্বাদু হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। কচুর মুখিগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, এত সফট হয়েছে। আমি খুবই পাতলা একটি প্লাস্টিকের ওয়ান টাইম চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি, কারণ স্টিলের চামচ খুবই শক্ত হয়, চাপ দিলে দ্রুত গলে যায়। এখানে পাতলা চামচটা নেওয়ার কারণ আপনাদের বোঝা যাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুত আরেকটি রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।